সময়টা বড় কঠিন একটা সময়, যেই সময়টা দুনিয়ার কোনো দোহাই দিলে সে বাঁচতে পারবে না। আমার নবী বলেন, আজরাইলের দাও খেতে 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 ওই মুমূর্ষ ব্যক্তিটা একেবারে তৃষ্ণায় কাতর হয়ে যাবে। এমন একটা তৃষ্ণায় কাতর হবে, তার মুখের ভিতরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও পানি তৃষ্ণা মিটবে না। ওই সময় তার মুখের ভিতরে আঙ্গুর ফলের রস দেওয়া হবে, আঙ্গুর ফলের রস তার গলার ভিতরে যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি আমার দায়িত্ব দিছো তার মুখের খাবার গলা দিয়া পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য। এখন দিয়ে আমি অনেক চেষ্টা করতেছি আঙ্গুর ফলের তরল পদার্থটা তার গলার ভিতরে ঢুকানোর জন্য, দেখতেছি তার গলার ভিতরে রস যায় না, ঠুট দিয়া বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া, গো ফেরেশতা তোমার ডিউটি শেষ, তুমি চলে আসো। কারণ আমি আল্লাহ তার জীবন দশায় যতটুকু রিজিক আমি রেখে দিয়েছিলাম, সব রিজিকের দরজা এখন তালা লেগে গেছে। ইচ্ছে করলে তার পেটের ভিতরে আর খাবার যাবে না। জবান খুললা চিৎকার মাইরা বলো, রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক হলো আল্লাহ। আমার পায়ের ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ তার ঘরের ভিতরে, উঠানের ভিতরে, রাস্তার ভিতরে এই পাটা ফালাইবার জন্য কত জায়গা চাইলাম, কিন্তু তার কদমটা আর দিতে পারতেছে না। তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা বিদায় নিয়ে আসো। আমি আল্লাহ তার জীবনে যতটা কদম জমিনে রাখার জন্য তকদিরে লিখে রেখেছিলাম, সব হাঁটা তার শেষ হয়ে গেছে। দেখবেন মরণের আগে মানুষগুলোর পা গুলা অচল হয়ে যায়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। এই কন্ডিশন কেন? একটা মাত্র কারণ, আমার আল্লাহ তার বাজেটে যত কথা শোনা লিখেছেন, শোনা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ তার বাজেটে যতগুলো দেখা বাজেট করেছেন, সব শেষ। এই জন্য বিবেকবান ব্যক্তির কাছে আমার প্রশ্ন, তোমারে আল্লাহ চোখ দিছে, মরণের কালে তুমি কেন চোখ দিয়ে দেখতে চাও? যা দেখার তুমি এখন দেখে নাও। এমন একটা সময় আসবে, ইচ্ছে করলে তোমার ভাইকে তুমি চিনতে পারবে না। তোমার স্মৃতি শক্তি লোপ হয়ে যাবে, তোমার স্মৃতি শক্তি লেস হয়ে যাবে। ওই একটা মুহূর্ত, আমার নবী বলেন, ওই মুমূর্ষ সময়টা অত্যন্ত কঠিন সময়। একটা কথা বলি, কেউ বেজার হইয়েন না। আমার দেশের ভিতরে অনেক মুরব্বী দেখা যায় বিছানার মধ্যে একেবারে শুয়ে যায়। মসজিদের ইমাম সাহেব তার সন্তানরা গিয়া দৌড়াইয়া আনে, আইনা ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমার আব্বা মুমূর্ষ অবস্থা, একটু তওবা করাইয়া দিয়া যান। মানুষের মুখের হাজার তওবা, নিজের তওবা এক জিনিস না। এই জিনিসটা আমার সমাজের মধ্যে বেশি। আরে ফেরাউন তো সারা জীবন নিজের কইছে আমি খোদা, আমি খোদা। হ্যাঁ, সারা জীবন নিজের কয় আমি খোদা। যখন নীল নদীর মধ্যে ডুববা যাইতেছে, তখন ফেরাউন আল্লাহ তওবা করলাম, তুমি রব, তুমি সব। আল্লাহকে সময় থাকতে ডাকলি না, এখন ডাকলে কাজ হবে না। এই জন্য আমার নবীর জীবনে বেশিরভাগ শুধু তওবা করতেন। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো এত তওবা করেন কেন? আপনার তো গুনাহ নাই। আমার নবী কয়, উম্মত আমার জন্য তওবা না, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বারবার তওবা করতেন। এই উম্মত জ্ঞান থাকতে তওবা করো। সবাই আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর এইভাবে বলবেন, আল্লাহ আমি তো আরবিতে ভালো করে শুদ্ধ করে তোমার কাছে ইস্তেগফার করতে পারি না। মুখে মুখে বলবেন, আল্লাহ জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি, যত গুনাহ আমার মনের অজান্তে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমি করেছি, সব গুনাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহর হাবিব একটা চমৎকার উদাহরণ দিয়ে দিলেন। তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন। আমার নবী, আপনার নবী বলেছেন,
আমার নবী আপনার নবী বলেছেন, একটা মানুষ যদি টাকা হারায়া ফেলে, হারানো টাকা যদি 3 দিন পরে ফেরত পায়, মানুষটা যেমন করে খুশি হয়, আমার নবী বলেন আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আসল করে আমাদের যাওয়া লাগবে। আজকে জুমার দিন কত মানুষ মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তো, কিন্তু আজকে তারা প্রথম কাতারে দেখা যায় না। আজকে কত মানুষকে রোজার ঈদের মধ্যে ইতিকাফ করতে দেখা যায়, কিন্তু কিছু কিছু মুরব্বী আছে এখন আর মসজিদে দেখা যায় না। খবর নিয়ে দেখলাম কোথায় আছে, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন লোক সমাজে আছে না নাই? আমার নবী বলেন কবর বড় কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে নামাজ পড়তেন আর হাসতেন, আনন্দে আসতেন। ওনার প্রশ্ন করা হয়, উসমান আপনি শুধুমাত্র আনন্দে থাকেন, কারণ কি? ডাক দিয়া কয়, আমাকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছে। তো যেই ব্যক্তি জান্নাতের টিকিট পায় খুশি না বেজার? 2 নম্বর আনন্দের ব্যাখ্যা করলেন, ও দুনিয়াবাসী, আমি একমাত্র উসমান যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আনন্দিত। 3 নম্বর, আমি নবীর সাথে ইফতার করি, আমি নবীর সাথে জিহাদ করি, আমি নবীর পিছনে নামাজ পড়ি। আমার মতন ভাগ্যবান কে আছে? ওসমান ঘরেও খুশি, মসজিদেও খুশি, সব সময় খুশি। একটা জায়গায় গেলে ওসমান শুধু কান্দে, ওই জায়গার নাম হলো কবর। ওনারা ডাক দিয়ে কই, ওসমান সব জায়গায় গেলে তুমি শুধুমাত্র আনন্দ, তুমি কবরের পাশে গিয়া কেন তুমি কান্দো? উসমান জুন্নুরাইন চোখের পানি বালায়া গয়, নবীর উম্মত তোমরা কি দেখো না, তোমরা কি শোনো না, তোমরা কি বুঝো না? আমার নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার। এই যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবী বলেছেন আমি দুনিয়ায় জাহান্নামের আগুন কত কষ্ট আযাব দেখেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব দেখেছেন, সব বুঝেছেন। আমার নবী বলেছেন জীবনে কত কষ্ট দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। আমি মেরাজে যাবার সময় অনেক আযাব দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর দেখি নাই। সাহাবারা ডাক দিয়ে কই, উসমান, ও উসমান, আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি নবীর 2টা কন্যাকে বিয়ে করেছেন, আপনার তো কোনো টেনশন নাই, কবরের মাটি আপনারে ধরবে না, হাসরের মাঠে আযাব আপনাকে ধরবে না, আপনি কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জান্নাতি বলে ঘোষণা করেছে কে? কয় নবী। কয় যিনি আমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমার কোন কর্ম যদি নবী এবং আল্লাহ বিরোধী হয়ে যায়, কিন্তু উনি আবার জান্নাতের টিকিট ছিনায়াও নিতে পারি। এই জন্য আমি কবরের ভয়ে চোখের পানি ফালায়া কান্দি, কারণ কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ 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 আল্লাহ। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজম দর জমিনে আসমাও, নেকি গুনজম দর কলবে মুমিনা। মাকান চুশতি নামাজে
পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা ঠিক কি না বলো ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল আমি কই না আমার আল্লাহর কোরআন কয় কুল আল্লাহু আকবার ধ্বনিটা হবে আকাশচুম্বী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী মরণশীল সবাইকে মরতে হবে কবরে যাওয়া লাগবে ও বন্ধুরি আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে দুইটা লক্ষণ যখন তার মাঝে দেখবা একটা লক্ষণ হইলো তার চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায় চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায় আর কপালটা যদি ঘামে আমার নবী বলেন মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে আজরাইল যখন রূহ নিতে আসে আজরাইলটা মাথা বরাবর বসে শুধুমাত্র তাই নয় একটা ভিন্ন ওয়াজ করে দিয়ে যায় আজকে চান্দপুরে জীবনে কোনোদিন ব্রাহ্মণবাড়িয়ার কোনো থানাই করি নাই একটা তত্ত্বগত পরশুদিন তাহাজ্জুদ নামাজের টাইমের পরে আমি গবেষণা কইরা এই বয়ানটা আমি নিজে পড়েছি ফজরের নামাজের আগে তখন আমি দেখলাম আল্লাহ যে ইমানদাররে কত সম্মান করে সুবহানাল্লাহ কেন তাহিরি ইমানের কথা কয় কেন তাহিরি নবী নবী বলে স্লোগান দেয় কারণটা কি হযরতে এই কথা বলবো না সাইলেন্ট গভীর মনোযোগ দিবেন আমার নবী আপনার নবী বলেন ইমানদারের যখন মরণের সময় হয় আজরাইল ইমানদারের মাথার কাছে এসে বসে সুবহানাল্লাহ মানে কি ঘুম পায় আর এইভাবে দেখবেন আমার সমাজে যখন নাতি দাদার মাথার চুলগুলা তাই না দেখ কত রসের আলাপ করে কি খাইবা নানা ভাই কি খাইবা আজরাইল এইভাবে আর আজরাইল ইমানদারের সঙ্গে কথা কয় আল্লাহ তো পাঠাইছে তুমি আপনার রূহটা নেওয়ার জন্য কি বলেন ইমানদারে বলে দেরি করেন কা তাড়াতাড়ি নিয়ে যান আমার মনটা চাইতেছে আমার মালিকের সঙ্গে দিদার করবে এমন মরণ তাহিরির নসিব হইব নি হাত দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার রিসালাত ইয়া গাউসিয়া ইয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তাহিরি জিন্দাবাদ ডাক দিয়ে কই ও যুবক ও চান্দপুরের আব্দুল মালিক মিয়া রূহ নিবার লাগা বানাইছে যাইবানি আব্দুল মালিক মিয়া তো আল্লাহর পাগল নবীর পাগল ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে শুধুমাত্র তাই নয় আজরাইল এইভাবে মাথার চুলগুলা টুকরায়া টুকরায়া গুম গুম একটা বাপ ধরাইব আল্লাহ কয় ও ফেরেশতা তুই কি লেগে বইয়া রইছ আজরাইলে গেছে দবদব একটা সাদা ফেরেশতা আল্লাহ বানায়া রাখছে কোটি 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 দবদবে নূরানি সাদা একটা ফেরেশতা বানায়া রাখছে শুধুমাত্র ইমানদারের মরণের টাইমে তাদেরকে কাজে লাগাই এই বয়ান তো আমি কখনো করি নাই রে বাবা ওই দবদবে ফেরেশতাটাকে আল্লাহ ডাক দিয়া কয় যা চাঁদপুর যা কথার কথা বলছি সুবহানাল্লাহ চাঁদপুর যাই আব্দুল মালিক মিয়া রূহটা একটু পরে বের করবে তুই যা আজরাইলে বসবে ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি যাই কি করব আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইলে বসে মাথার পাশে তুই যাইয়া বসবি আশেকের দুইটা চোখের মাঝখানে কত কঠিন কথা না বাবা তুই যাইয়া বসবি আশিকের চোখের দুইটা চোখের মাঝখানে
কারণ কেন বলবে জানোস নি? কারণ আশেকে এই দুইটা চোখ দিয়ে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, জমিনের সব নিয়ামত দেখে 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 আমি আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছি। যা 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 দুইটা চোখের মাঝখানে বসবি, এবার আজরাইল রূহটার মধ্যে হাত দিব, মারহাবা। এবার ওই দবদবে সাদা ফেরেশতার আল্লাহ কই দুইটা জিনিস লইয়া যা, একটা হলো আতর, আরেকটা হলো কাফনের কাপড়। সারা জীবন শুনলাম সতরা শরীফের পাশে দরকার বাজার থেকে, তন্তরের বাজার থেকে, তন্তর মার্কেট থেকে কাফনের কাপড় আইনা আব্দুল মালিক মিয়ার শরীরে লাগাই, কিন্তু আমার আল্লাহ দিয়ে আগে একটা কাপড় পাঠাইয়া দেয়, এই খবর দিয়ে আমরা নিলাম না। দুনিয়ার শরীরটারে বান্ডিং করি তন্তর বাজারে কাপড়ের কাপড় দিয়া, আর আমার আল্লাহ ওই যে কাপড়টা পাঠায়, কাপড়ের মার্কেটের নাম অন্য কোন দেশ নয়, ওই কাপড়টার একটা মাত্র মার্কেট, ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। ওই মার্কেট থেকে জামাটা পাঠাই, যে আতরটা পাঠাই, ওই আতর দিয়ে আমার সমাজের কাপড়ের কাপড় আতর দেয় কি দেয় না? কি দেন না আপনারা? আতর দেন, অনেক লেখা আছে, আমরা লিখি, কালিমা লিখি, অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলা লিখি, চোখের মধ্যে সুরমা দেয়, আতর দেয়। এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, মনোযোগ দিতে হবে, মনোযোগ, কথা বলবেন না। ও ফেরেশতা ওই কাপড়টার ভিতরে আতর দিয়া বালা কইরা সুবাস কইরা দেয়, সুবহানাল্লাহ না? এই কাপড়ের ভিতরে আতর দিয়া সুগন্ধ বানাইয়া দেয়। এবার দবদবে সাদা নূরানি ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দায়িত্ব কি? কই দুনিয়াবাসীর দায়িত্ব বডিরে কাপড়ের কাপড় দিয়া পেছানো, আর তোমার দায়িত্ব হলো ওই ইমানদারের রূহটারে তুমি ওই কাপড় দিয়া পেছাইবা। ওয়াজ ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়ার মানুষ ওই বডিটারে কাফন দিয়া পেছাইব, আর এই দিক দিয়ে ইমানদারের রূহ চান্দপুর থেকে জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং করে উপরের দিকে লইয়া যাইব। যাইতে 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 একটা ফেরেশতার মঞ্জিল, এই ফেরেশতার মঞ্জিলের সামনে একটা মাত্র দরজা, ওই দরজার ভিতরে যাইয়া দাঁড়াইব। এবার ওই মঞ্জিলের ফেরেশতারা কইব, কে? কয় আমি। তোমার হাতে কি? কয় চান্দপুরের আব্দুল মালিক মিয়ার রূহ। কথার কথা বলছি। এবার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, এটা কি ইমানদারের রূহ? এই কথা শোনার সাথে সাথে এমন একটা গ্রাম ফেরেশতাদের মঞ্জিলের প্রত্যেকটা ফেরেশতার নাকের মধ্যে রাখবে, ওরা ইমানদারে দেখার জন্য পাগল হয়ে যাবে। ভাই দরজাটা খুলে দাও। হুকুম কার? হুকুম আল্লাহর। এই দিক দিয়ে আব্দুল মালিক মিয়ার জানাজার নামাজ পড়বার লাগা দুনিয়ার বডিটারে কাফন দিয়া পেছাইয়া যেমনে যেমনে নে, ওই দিক দিয়া ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইতে থাকবে। প্রথম আসমানে যাবে, দরজা খুলে দিবে সালাম দিয়া। দ্বিতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে দিবে। তৃতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে যাবে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহকে আর যাইস না, এই জায়গার মধ্যে এই রূহটার জন্য একটা বাড়ি আছে, এই বাড়ির নাম হলো ইল্লিন। রূহটার এখন এখানে রাখ, রূহটার এখানে রাখো। ইল্লিনের মধ্যে নিয়ে রূহটারে যখন রাখবে, তখন এই দিক দিয়ে চান্দপুরের লাশটারে খাটে করতে 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 ঘরে নে, বাইরে নে, জানাজাত নে, রাস্তায় নে, লাস্টে কবর ফারে নিয়ে কয় এখানে রাখ। আল্লাহ কয় ইমানদারের রূহটারে এখানেই রাখ। দুনিয়াদারির বান্দার কথা আর আল্লাহর কথা এক নয়। ওই বান্দাগুলো কবরের ভিতরে তারে যখন নিয়ে শোয়া দিব, শোয়া দেওয়ার পরে এবার উপর দিক দিয়ে বাঁশগুলো দেওয়া হবে। গত 40 দিন আগে আমি নিজে একটা জানাজার নামাজ পড়াইছিলাম। জানাজার নামাজটা পড়াইয়া কবরের পারে নিলামাইয়া আমি নিজের হাতে মাটি দিছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই লাশটার পাশে, এই কবরের পাশে এই কবরটা কার? তখন আমারে বলল, আব্বা, আমার মুরিদের বাবার কি? আমার ডাক দিয়া কই, বাজান
এই কবরটা হলো আমার আম্মার কবর, এখন তোমার মায়ের। তখন আমি কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিলাম, আর আমি অবাক দৃষ্টিতে মাটি দেওয়ার পরে দুইটা কবরে তাকাইলাম। একটা হলো আমার মুরিদের মায়ের কবর, আর একটা হলো আমার মুরিদের বাবার কবর। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এটা কবরে দুইজন শুয়া রইল। আমি তো সাথে সাথে একটা চিন্তা করলাম, জীবনে কত দিন কত রাত একই পরিবারে কাটাইলা, আজকে 1 হাত দূরত্বে দুইটা কবর দুই জায়গায় আছে, স্বামী এবং স্ত্রী, কিন্তু একজন জানে না স্ত্রীটা কি সুখে কিনা দুঃখে, স্ত্রী জানবে না স্বামীটা কি সুখে কিনা দুঃখে। মানে পরিষ্কার হয়ে গেল দুনিয়ার কোন বন্ধু এই কবরে যাবে না রে। 1 হাত কেন, কবরের উপরে যদি কবর দেয়, ওই কবর বাসটা সুখে কিনা দুঃখে জানার ক্ষমতা কাহারও নাই, ঠিক কিনা বলে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও চান্দপুরের বাবারা, ও সদরা শরীফের বন্ধুরা, দরখারের বাবারা, তন্তরের বাবারা, পাটা মাতার বন্ধুরা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। এবার ইমানদারে কবরের মধ্যে নামায়া দিব, এবার উপর দিক দিয়া বাঁশ গুলা দিয়া দিব, আর চাটাই গুলা দিয়াই। মনে রাখবেন আপনি মারা যাইতেছেন, এখন আপনার সামনে কবর, মনে রাখবেন আপনি এমন ভাবে কবরে যাইতেছেন, আপনারা নিয়ে শেষ বিদায়ের মতন বিদায় দিয়ে দিতেছে। এবার উপরে বাঁশ দিব, চাটাই গুলা দিব, মানুষ আপনার কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরে মাটি দিব। এবার মাটি দিয়া দিয়া কোদাল দিয়া টাইনা টাইনা মাটি গোলা দিয়া চিরবিদায় দিয়ে আপনারে চলে যাবে। আমার নবী বলেন ইমানদার কবরে রাখার সাথে সাথে যখন মাটি দিয়া 40 কদম হেঁটে যাবে, আমার নবী বলেন ইমানদার যদিও কবরে, তখনও তার বডিটা হলো ডেড বডি। যখন মাটি দেয় তখন আমার আল্লাহ যখন এই সবাই যখন মাটি দিয়া রওনা হবে চলে যাওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা ইল্লিনে যেই রূহটা আনছিল আমার ইমানদারের ভিতরে আবার রূহটা নিয়ে ঢুকাইয়া দাও। যেই মাত্র ইমানদারের ভিতরে আমার রূহটা ঢুকাইয়া দিব, ইমানদার তখন মুনকার নকির আসে নাই, ইমানদার জিন্দা হইয়া যাবে। আমার নবী বলেন আপনজন যখন তারা
মাটি দিয়া বিদায় নেয়, 40টা কদম হাঁটতে থাকে, আর ইমানদার কবরের ভিতর থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। এ যুবক শোনো শোনো, মুরব্বি আব্বা দাড়িগুলা বুঝি পেকে গেল, এই যে আমার মরে অর্ধেক পেকে গেল, ফুল পেকে গেল। আমি যদি জিগাই বাবা আপনার জীবনে অনেক পরিবর্তন দেখেছেন, কিন্তু নিজের মুখের ভিতরে কালো দাড়িগুলো কোন দিন কোন সেকেন্ডে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি চোখের পানি ফালায় কইব তাহিরি রে, আমার দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই না। এই জন্য আব্বু নিজের শক্তি লয় হয়ে যাইতেছে, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেল কেমনের কেমন। আমার আশিকি ভাই বলে খুব মহব্বত নিয়া, আল্লাহ আমার ভাইজানটা আল্লাহ হায়াত বাড়ায় দাও, এমন একটা আশিক আমাদের সুন্নিয়তের প্রতরে প্রয়োজন ছিল রে, যার চোখের পানিতে অসংখ্য অগণিত মানুষ আশিকের রাসূল হইতেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, ওই কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। ইমানদারের ভিতরে রূহটা দিয়া দিব, ইমানদারে আপনজনের পায়ের আওয়াজ শুনবি। এবার ইন দি মিন টাইমে ইমানদারের কবরের ভিতরে 2টা ফেরেশতা নামবো, আয়েশা সারে সুন্দর কইরা তুইলা বসাইবো, এবার সুন্দর করে বসাইবো, আবার সালামও দিব, ডাক দিয়া বলবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, সে বলবে দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এর মানে হলো মান হাযার রাজুল, এই লোকটা কে। সে বলবে হুয়া নাবিয়ুনা, সে হলো আমাদের নবী, তিনি হলো আমার রাসূল, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়া বলবো ও ফেরেশতা, ওই কিছু কিছু ফেরেশতা আসমানের মধ্যে একটা রব তুইলা দিব, রব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইমানদারকে 3টা প্রশ্ন করলো, ইমানদার পরীক্ষা পাস করলো, সবাই বলে পরীক্ষা পাস করলো, পরীক্ষা পাস করলো। আল্লাহ কয় আমার ইমানদার পাস করছে, এখন তোরা কি করবি? একটা কাম কর, জান্নাতের ভিতরে দিকে সুন্দর একটা গালিচা আমার ইমানদারের কবরে তার পিঠের নিচে বিছায়া দে। এবার সুন্দর একটা বিছানা বিছায়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে যখন শুইব, এখন শুইয়া শুয়ে একবার ডানে তাকায় আর একবার বামে তাকাই, ঘুমাইবার আগে একটু ডানে যায় বামে যায়। মানুষ ঘুমানোর আগে একবার ডান কাটতে হয় বাম কাটতে হয়। ইমানদার উত্তর দেওয়ার পরে একবার ডানে যায় আর একবার বামে যায়, হঠাৎ করে দেখতেছে তার চোখের সামনে একটা নূরের আলো দেখা যায়। সে জিগাইব তুমি কেডা গো? ওই আলোটা ডাক দিয়া বলবে আমি দুনিয়ার সূর্যের আলো নয়, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, এই আলো আমাকে আল্লাহ বানায়া তোমার ঘরে পাঠাইছে। তোমার ঘরটা ছিল অন্ধকার, এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য তোমার বিছানাটা ছিল মাটি
মাটির বিছানা, এই বিছানাটা সুন্দর জান্নাতি গালিচা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠাইছে। এবার জিজ্ঞাসা করা হয় তুমি আবার কে, কিসের বদৌলতে তুমি আমার ঘরে এসেছো? এবার আলোটা ডাক দিয়ে বলে আমার চিনো না, আমি হইলাম সে আলো। তুমি যখন দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছো, এই নেক আমল গুলাকে আলো বানাইয়া আল্লাহ কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো তার ডান পাশ দিয়া জিজ্ঞাসা করবে তুমি আমার কে, ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম সে আলো। রাতের অন্ধকারে যখন তুমি কোরআন তেলাওয়াত করতে, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। এই জন্য কথা পরিষ্কার হয়ে গেল। এখন সুখ চাই না দুঃখ চাই, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা কবরে শান্তি চাই, কারণ আমার নবী বলে যারা সুখে থাকবে কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। কখন ঘুমাবে জানোনি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার। যখন পর্যন্ত দুনিয়া কাঁপবে না, ইসরাফিলে সিংহা ফুৎকার রাখ পর্যন্ত কবরবাসী কবরের ভিতরে ঘুমায়া থাকবে। আমার নবী বলে যারা বেঈমান হবে, এই কবরটা হবে অনেক কঠিন একটা কবর, এই কবর হবে ভয়ঙ্কর কবর। আমার নবী বলে বেঈমানের কবরে অনেকগুলো শাস্তি। এবার বেঈমান যখন কবরে যাবে, তখন তার ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন ভাবে তার একটা চাপা মারবো, এমন ভাবে একটা চাপা মারবো, বেঈমান হইয়া কবরে গেলে ও যুবক জুম্মার নামাজ যেমনে পড়ছো এমন ভাবে যদি ওয়াক্তের নামাজগুলা পড়তা, আমার আল্লাহ যে কত খুশি হইতো তোমার প্রতি। আজকের জুম্মার দিন থেকে ওয়াদা কইরা যাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়তাম না। জুম্মার দিনটা যেমনে নামাজ পড়ো এমন ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা, ও যুবক রমজান মাসে যেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ো এমন ভাবে যদি সারাটা জীবন নামাজ পড়তা নবীর মহব্বত নিয়া, খোদার কসম করে বলি ওই কবরটা তোমার আলোকিত হয়ে যেত কি যেত না। এই জন্য বেঈমান হইয়া কবরে যাবে। আমার নবীকে কবরের ভিতরে অনেকগুলা শাস্তি আছে, এর মধ্যে 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। এ যুবক, আমার নবী কই তুই এমন একটা চিৎকার দিবি, ওই বেঈমানে কবরে মাটির চাপা খাইয়া আল্লাহ গো কয়ে চিৎকার মারবো। দুনিয়ার কোন মানুষ যদি এই আওয়াজটা কিছুক্ষণের জন্য তাদের কানের মধ্যে লাগতো, তাইলে ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। চিৎকার মাইরা কে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বুড়ি ও আপু, এই কবরটা সুখের জায়গা দুঃখের জায়গা। আমার নবী বলেন, আমার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, একটা কবরের মধ্যে আযাব হয়। আমার নবী বলে সাহাবারা আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল আনলেন, আনার পরে 2টা কবরের ভিতরে 2টা খেজুরের ডাল যখন লাগাইয়া দিলেন, এ আমার আম্মা ও মা গো, নিজের শোকেসটারে কত কাপড় দিয়া সাজাইলা, এবার নিজের ইমানটারে সুন্দর করে সাজাইয়া নাও। এ আম্মা, নিজের শোকেসটারে কত সুন্দর করে সাজাইলা, বছরে বছরে কাপড় না কিনলে তোমার ভালো লাগে না। একটা কথা মনে রাখবা, তুমি যতই কাপড় সাজাইবা কিন্তু তোমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 5টা, আমার কাপড় হলো 3টা, তোমার কাপড় হলো 5টা। এই জন্য আম্মু এখনো সময় আছে, কাপড় দিয়া বডি
বাজাইলে কাজ হবে না। দুনিয়ার কোনো আতর লুবান দিয়া শরীর সেন্ট করলেই কবরে সেন্ট হবে না। তোমার ঈমান আমলটা শুদ্ধ করো, দেখবা তোমার কবরে আল্লাহ পাকে ঈমানের বাজার বানায়া দিব। আতর গোলাপের ব্যবস্থা, জান্নাতি গালিচার ব্যবস্থা আল্লাহই করে দিবে। আমার নবী বলেন, বেঈমান হইয়া কবরে গেলে অন্ধ একটা ফেরেশতা কবরে নামবে, আর কানে দিয়া শুনে না হাত কালে একটা ফেরেশতা কবরে নামবে। তার হাতের মধ্যে থাকবে বিশাল মোটাই একটা হাতুড়ি। কানেও শুনে না, চোখ কানেও শুনে না রে, চোখেও দেখে না। এই বেঈমান রে মারবার লাগা আল্লাহ কবরে তারে ফাড়াইব। এত বিশাল বড় একটা হাতুড়ি লইয়া ওই বেঈমান রে এমন ভাবে চাপাটি মারবে রে, 70 গজ মাটির নিচে গুড়া বানায়া ঢুকাইয়া দিব। ওই বেঈমান আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ আর ভালো লাগে না গো, আমার একবারে শেষ কইরা ফেলাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আর যখন আছে না নাই? তাহলে আপনাদের আওয়াজ শুনে আমি নিয়মিত ভয় পেয়ে যাচ্ছি। একটু আওয়াজ করবেন জোরে, আওয়াজ করবেন জোরে, আল্লাহকে জোরে ডাক দিবেন, মহব্বতে ডাক দিবেন। আমি আবারও তেলাওয়াত করছি, আপনারা একটু আওয়াজটা জোরে করবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा रशी मौला की हाथ में। রঙের গুড্ডি উড়াইছো বেলুনের সুতা দিয়া, তুমি গুড়ি সুতারে টান দিছো, গুড়ি ডানে যাইলামতাম না, বামে যাইলামতাম না। রাখাল বেড়া কইলামতে না, সুতার বাড্ডুরা তো আমার হাতে। টান দিয়া দিয়া গুড়ি ডারে নামাইয়া ফালাইছে। যতই ডাইনে গেছে বামে গেছে, বাঁচতে পারে না, গড়িওয়ালার কাছে চলে আসছে। ও গড়িওয়ালা, সুতার গুড়ি আকাশে তুললা গুড্ডি তোমার কাছে আনো। কিন্তু আমার আল্লাহর হাবিব কয়, তোমারও তো আমার আল্লাহ গুড্ডির মতন দুনিয়ায় পাঠিয়ে দিছে। ডানে যাইয়া সুদকা খাই গিয়া, বামে যাইয়া গুসকা খাই গিয়া, সামনে যাইয়া নাচানাচি কর গিয়া। আমি আল্লাহ যখন টান মারুন, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধইরা রাখতে পারবে না। হিসাব ফাইনাল, হিসাব ফাইনাল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবী দেখানে আমরা দেখানে, সুন্নাহ দেখানে আমরা দেখানে, মিলাদ কিয়াম দেখানে আমরা দেখানে, মিলাদ নাই দেখানে আমরা নাই দেখানে, কিয়াম নাই দেখানে আমরা নাই দেখানে। ফতুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, কুতুবুল আসাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। বসুন। আপনাদের খারাপ লাগতেছে? এক কষ্ট হইতেছে? আমি যেমন চেষ্টা করতেছি, একটি কথা, আমি তো একদিন চলেই যাব। যদি আমি বেঈমান হয়ে কবরে যাই, আমি কবরে কি সুখে কিনা দুঃখে পৃথিবীর কেউ কি জানতে পারবে? এই জন্য নো দাই সেলফ, আগে নিজেরে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহিরি বিরুদ্ধে বদনাম হবে পরের সাবজেক্ট, আগে তুমি নিজেরে চিনো। তুমি কেডা, তুমি কি করো, তোমার বাড়ি কই, তুমি কয়টা কোরআনের আয়াত পড়তে পারো, আগে নিজেরে চিনো, নিজেরে চিনো, নিজেরে চিনো। এই কবরে কেউ যাবে না। এই যুবক, এই কবর থেকে একদিন আমার নবী কয় সব উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি উলঙ্গ অবস্থায় উঠলে একজন আর একজনের সামনে কেমন লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা না রে না, হাসরের ময়দানটা তেমন না।
কবর থেকে উঠবে, আল্লাহ গাটটা বাঁকা কইরা উঠাইব। বরাবর উপরের দিকে চোখ থাকবো সবার, সামনে তাকাইবা দুনিয়া দিকে, সামনে জারি মারো, এই জারি ওখানে চলবো, কার বাঁকা। কেউ কেউ বলবে আল্লাহ কষ্ট ভালো লাগে না, ওইলে জান্নাত দাও নাহলে জাহান্নাম দাও, আমলনামা দিয়া দাও। আর ইমানদাররা বলবে, ইমানদাররা বলবে আল্লাহ সব তোমার মর্জি, তুমি যা করো তাতে আমরা রাজি। বেঈমান কবে থাকবে তো, এই বেঈমান দুনিয়াতে জিডি আছে না, জিডি শুধুমাত্র দুনিয়াদারি করে, এর কাম হইলো টেহা 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 টেহা, বিল্ডিং 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 বিল্ডিং, মানে এরা কাজ হইলে দুনিয়া, খালি দুনিয়া 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 দাও, থাকতে ফালাই দে, হাইলা বাইলা, মানে ইচ্ছা মতো এদের কাজ নেই। এরা হাসনের মাঠে যা ইত্তি করবো, এবার আল্লাহ তাকে দাও, ওইলে দুজকে দাও, নাইলে একবারে একটা। ওই মানুষটা পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো হইয়া যাবে। এই জন্য যুবক, নিজের ঘামে সেই দিন নিজেরাই সাঁতার কাটবা ওই হাসরের ময়দানে। আমার নবী বলবেন কিছু কিছু মানুষের পেট থাকবে একেবারে কালবুয়ুতিন গড়ের মতন। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকগুলা কেডা গো, যাদের পেট গুলা ঘরের মতন দেখা যায়, এইগুলা কেডায়? আল্লাহ ডাক দিয়া বলবে এরা চিনেন না, এরা হইল দুনিয়া আর সুদখোরের দল। জ্বালা জোড়াই না, সুদ খাও খাও খাও, পেট বড় করো, পেট বড় করো, খাও, তিনতলা বিল্ডিং বানাও, ক্ষমতা পার করো, একদিন হিসাব হবে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে। দেখছেনি কেমন লাগে? বিচার হবে কর্ময় অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। কইতাম না কইতাম না কইতাম না কইতাম না, যত কথা চিল্লাইলেও কাম হইতো না। না না কাজ হবে না মনে কইরেন না, বুঝলা গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা। কথা বলুন ঠিক কি? ফ্যাট কষ্ট হইব, কিছু লোক কিন্তু বেজার হইব, বেজার হইল আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। সুরের সুর কইলে সুরের গায়ে লাগলে আই তাহিরের কিছু করার নাই। সুৎকুর কইলে সুৎকুরের গায়ে লাগলে আই তাহিরের কিছু করার নাই। পেট গুলা ঘরের মতন কাল বুয়ুতিন বাইতুনের বহু বছর, একে বড় বড় ফ্যাট লয়া এও আবার খার হয়ে থাকবে, ফ্যাট বাইর করে লড়তার তো না, একবার লড়তে পারে না। শুধুমাত্র তাই নয়, পেটের ভিতরে এক একটা কামড় মারতেছে, আর এমন জোরে চিৎকার মারতেছে জাহান্নামীরাও কয় বেহুব ডারি আনতিকা নো আল্লাহ। আর মজা লাগে না, এরা লইয়া যাও জাহান্নামের আগুনে জ্বলতাছে, এরা আর কই এর কান্দন বলে ভালো লাগে না, এমন বেরস চিৎকার মারবো, আর ফ্যাটটা গড়ের মতো লই এমনি তুম্মলে হারি থাকবো একেবারে ফ্যাটের ভিতরে। নবী কয় পেটের ভিতরে কি? কই পেটের ভিতরে হলো সাপ। কয় সাপ কেমনে আইলো? কয় দুনিয়ায় যতটা টাকা হারাম খাইছে সব আমি আল্লাহ সাপে পরিণত করে দিয়েছি। সুদ খাই, সুদ খাই, বাবারি সুদখোর। দলিল ছাড়া তাহিরি কথা কইতো না, ডাইনে যাক মানে যাক, আমি জানি দলিল নিয়ে আছে একদম। এই কাম আমার দিয়ে হইতো না, আগের দিন বাগে খাইয়া ফেলাইছে। এখন যা কমো ডাইরেক্ট কমো, কোনো লুকোচুরি কোনো কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? যা থাকে কপালে কথা হবে বিকালে ইনশাআল্লাহ। বলুন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। এলাকায় সুদ আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি মামলার ডর তাহির দেখে লাভ নাই। এটা আরেকটা জগৎ। চাপাবাজদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন?
কি হবে বেঁচে থেকে ইমাম হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি ওহাবি মুক্ত সমাজটাকে। কথা কি পরিষ্কার? খুব কেয়ারফুল, খুব সতর্ক। সুন্নিরা হক কথা বলতে চুল পরিমাণ দ্বিধা করে না। হাসরের ময়দানে ফ্যাট গুলা কি ছোট না বড়? সবগুলা নামাজি ঠিক কিনা? কি কি কর সুদখোর? আমরা সমাজের একটা ভালো অভ্যাস যে টাকাটা বেশি সুদখোর এক নম্বর হেরে মসজিদে সভাপতি বানা। আমরা একটা ভালোই মতো আমরা ব্রাহ্মণ সবই বলা, আমরা ব্রাহ্মণ করে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি। এরপরে মাঝে মাঝে কিছু ভালো দানের ভিতরে সিটা দান কিছু থাকবই। যারা তারা যদি কারো গায়ে লাগবে মনে করবেন এরাই তারা। কথা বলেন ঠিক না ঠিক? যার গায়ে লাগবে হুজুর করবেন যে হুজুর আপনি সুদের ওয়াজ করেন, একটু ভদ্র ভাষায় করেন না, আপনি অভদ্র ভাষায় বলছেন কেন? হ্যাঁ সুদ করে কইতে যাই যদি যা মন চায় তা কমো, এতে যদি অভদ্র হয়ে যায় হয়ে যাব। ঠিক কিনা বলুন? সুদ কি চলবে না বন্ধ হবে? আমার সমাজের মসজিদের ম্যাক্সিমাম সভাপতি হয় সুদখোর। এই সুদখোরকে আমরা সভাপতি বানাই। আমরা আব্বা ডাইকা হাত দিকে আনি, আইনা কই আব্বা আপনি সভাপতি না হইলে তো টাইলসের টাকা হবে না, ফ্যানের টাকা হবে না, দুতলার টাকা হবে না, টাইলসের টাকা হবে না, রডের টাকা হবে না। আমি বলবো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। সমাজ মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সেই মসজিদে যদি আমরা হারামখোরকে দায়িত্ব দিয়ে বসে থাকি সেই সমাজে আমরা ভালো কিছু আশা করতে পারি না। সমাজের দায়িত্ব যে কোনো দায়িত্ব হবে আল্লাহ ওয়ালাদের হাতে, নবী ওয়ালাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলুন? আপনি সুদ খান কিন্তু একটা কথা বলি, সুদের 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা সেটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো আমি তো আপনাকে সুদের কথা বলে আপনাকে বাঁচাইতেছি, আপনি আমাকে উল্টা বুঝতেছেন। কথা বলেন ঠিক কি না? এই বোঝা দিয়ে আপনার কবরে সুখ হবে না। আমাদের দেশে ব্যাংকের ভিতরে অনেক টাকা রেখে যায়, অসুবিধা নেই রেখে যাও, প্রয়োজন আছে, কিন্তু সুদের টাকা হারিয়ে যায়। হঠাৎ করে স্টক করে মরে জায়গা কবরে যায় ও খাইতেছে জুতার বাড়ি, আর সন্তান ব্যাংকের থেকে সুদের টিহা তুইলা হে এপাচি হান ফাটি। তো আপনি কার জন্য হারাম টাকা দিয়ে যাবেন? হারাম জমায়ে গেছেন, শাস্তি পাবেন আপনি। আর টাকা দিয়ে মস্তানি করবে আপনার পোলায়। আপনি এই জন্য সংসারে হালাল টাকা রেখে যান। হালাল 10 টাকা যে শান্তি পাওয়া যায়, হারাম 1 লক্ষ টাকায় সেই শান্তি মিলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাসরের মাঠে সুদখোর শাস্তি আছে না নাই? সবার পেট হবে গড়ের মতন। আবার কিছু কিছু মহিলাদেরকে কথা বলিস না পিছনে খুব কেয়ারফুল, সাবধান, হক কথা বলতেছি। এক চুল পরিমাণ নড়বো না, তাহিরি লড়বো না, বলে দিয়েছি। সুদখোরকে ছাড় দেওয়া হবে না। এই সুদখোরের কারণে সমাজের গরিব আরো গরিব হচ্ছে, আর ওর গারমোড়া হচ্ছে, আল্লাহর গজব সমাজে নাজিল হচ্ছে। কথা বলেন না কেন? সারদিন মনে করেন রসুল বলেন হাসরের মাঠে
কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পাগুলো নিচে ঝুলাইয়া রাখছে, এখন মহিলারা সব বেজার হয়ে যাবে। অসুবিধা নাই, আমার বোন জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আপনার বোন জান্নাতি হোক সেটাও আমি চাই, কিন্তু একটি কথা, আল্লাহর হাবিবকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেন? যারা দুনিয়ায় বেপরদা চলতো, স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেগানা পুরুষদের সাথে চলাফেরা করত, এদের অবস্থা হলো আজকে হাসরের ময়দানে তাদের মাথার চুলগুলো গাছে বেঁধে পাগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে। এই জন্য বলুন, আল্লাহর হাবিব বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে। এই জন্য আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। যদি বলেন কিসের হিসাব? একটা ছেলে আজকে চান্দপুর হাত তোলো, হুজুর আজকে থেকে নামাজ পড়বো, আদা করলাম। সবাই তুলবেন না, এমন ফাইকারি ব্যবসা আমি করি না যে কেটে কেটে নামাজ পড়বেন, সবাই পড়ব, ফজরের টাইমে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে দিলটা নরম করে বলেন আগামী আজকের থেকে আমি নামাজে দাঁড়াই গেলাম, এমন একটা ছেলে হাত তোলো। সবাই তুলবেন না, যারা পড়বেন তারা তুলবেন, আল্লাহ কিন্তু দেখতেছে। দাঁড়াও, নাম বলো। আব্দুল কাদির, দাঁড়াও, বসো তুমি, নাম বলো। হ্যাঁ দাঁড়াই, তুমি দাঁড়াই থাকো। মোহাম্মদ আনিস, তোমার নাম বলো। এই তোমার নাম বলো। মোহাম্মদ নুরুল হুদা, তোমার নাম বলো। দাঁড়াও। আব্দুল্লাহ, 4 জন হয়েছে, আরেকজন কোন? তুমি নাম বলো। ইকবাল, তোমার নাম বলো। মোহাম্মদ আব্দুল হাকিম, কয়জন হইল? 6 জন। তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ওই যে তুমি দাঁড়াও, নাম বলো। সেলিম ভাই, কয়জন হয়েছে? 7 জন। আপনি যে পড়ে তারা না, যারা পড়ে না তারা। আপনি বলেন, নাম বলেন। ওই রায়তলা, আচ্ছা আচ্ছা, ওই রায়তলা, রায়তলা উমর ফারুক, কয়জন হয়েছে? গনে না, 7 জন। তুমি দাঁড়াও দাঁড়াও, কেবল নতুন, কেবলমাত্র মনে হয় 12-13 বছর হয়েছে। নাম বলো। আশরাফুল ইসলাম, 8 জন। 9 জন, আরেকজন দেন। 10 আর 10 জন। নারে তাকবীর। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। আজহার। আজহার, মাশাআল্লাহ। আল জাহান, আল্লাহ আপনি, হ্যাঁ আজহার, আমি কি আজহার, তুই আল জাহান। আচ্ছা আল জাহান হয়ে যাও, আল জাহান হয়ে আজহার, আজহার হয়ে আল জাহান। মোট 10 জন। বসুন আপনারা। আল্লাহ এই 10 জন, তুমি বসো। এই 10 জন ছেলে হাজার মানুষের সামনে আমি নামাজের প্রস্তাব করছি, ওরা মায়ের সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই, বন্ধুর সঙ্গে বুঝে নাই, একটা মৃত্যুর আগ পর্যন্ত একটা চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরাই তো সমাজের গর্বিত সন্তান, যারা আল্লাহর ইবাদত করতে গিয়ে কাহার সঙ্গে বোঝার প্রয়োজন মনে করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ এই 10টা ছেলের জন্য আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ এই 10টা সন্তানকে আপনি খানায় কাবার সামনে গিয়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেবেন। আমি আশা করি আপনারাও ইনশাআল্লাহ নামাজ পড়বেন। নামাজের হিসাব, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন নামাজকে বলো না কাজ আছে, হ্যাঁ কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না বলুন? এই বাবা, এই ছেলে, এই নো, দোয়া করে যাইবা। আমি কি প্রত্যেকদিন এখানে বসে থাকবো নাকি? আরেকটা মাহফিল আছে, শেষ মাহফিল 6 তারিখ, সেলিম ভাই এখানে। আর মাঠ ছুটি করলে আসবো না, না না, এইরকম মানুষের কষ্ট দেওয়ার কোনো মানি না। এই যে রৌদ্র দাঁড়া রয়েছে, আপনারা আরো একটু বড় করা উচিত ছিল, কারণ এখানে যতগুলো লোক বসে রয়েছে তার সাথে দ্বিগুণ লোক মানুষ বাইরে দাঁড়া রয়েছে, এগুলো কষ্ট, বুঝছো নি? আর এছাড়া যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা করছেন, কিন্তু জায়গা একটু বড় করতে হবে। ঠিক কিনা বলেন? আর ওই মাহফিলটা হবে শেষ মাহফিল, ওইটা পড়বেন, এটা আমি থাকবে। একটা বাগের সুযোগ পাইলে আপনাকে গলায় ছুরি চালিয়ে দিবে। এরা হলো চুগলখোরদের খাসলত, মুনাফিকদের খাসলত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক চান্দপুর আছে না নাই? আরো যারা আছে না নাই? কিন্তু জীবনে কখনো মুনাফিকি করবেন না, কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক চিনার উপায় হলো 3টা। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে খেলাফ করবে। এরা হলো মুনাফিক। এই মুনাফিক দূরের লন্ডন থেকে কেউ চান্দপুরে এসে আপনার সঙ্গে করবে না, আপনার ঘরের লোকে মুনাফিকি করবে, আপনার বন্ধু আপনার সঙ্গে মুনাফিকি করবে। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর হাবিব বলেন কাফেররা আমাকে পাথর মেরেছে, আমি কষ্ট পাইনি, কিন্তু মুনাফিকরা আমার পিছনে নামাজ পড়েছে, আমাকে দেখলে সালাম দিয়েছে, ওরাই আমাকে সর্বপ্রথম আমার বিরুদ্ধে অস্ত্রটা ধরেছে। এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে? আরো যদি চলবে না বন্ধ হবে? আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, কখনো মুনাফিকি করবেন না। হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে। যিনি আমাদেরকে তরাবেন, যিনি আমাদের পক্ষে উকিল হয়ে হাকিমের টেবিলে ফাইলটা, শাফাতের ফাইলটাকে ডিল করবেন, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটি ঈমানি কথা বলে দিয়ে যাই, আমার সমাজের কিছু মানুষ আমার মতন পাগড়িওয়ালা, আমার মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই স্টেজের মধ্যেই বসে বলবে হাসরের মাঠে রাসূল সুপারিশ করবে তো দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি। আবার এটাও বলে রাসূল নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশান হয়ে যাবেন। আমার নেকের পাল্লা বাড়ি হই নাকি বদরের পাল্লা বাড়ি হই, নেকের পাল্লা বাড়ি হই নাকি বদরের পাল্লা বাড়ি হই, নবী নাকি এই পেরেশানিতে ব্যস্ত হয়ে যাবেন। আপনারা বলুন, কোন নবী রাসূলদের কি কোনো গুনাহ আছে? তাহলে নবী এই টেনশন করবে কেন? যারা এই কথা বলে ওরা নবীজিকে আমাদের মতো আমাদের কাতারে আনতে হীন ষড়যন্ত্র করতেছে। এদের কবল থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমরা গায়ের জোরে বাঁচতে পারবো না, আমরা ঈমানের জোরেই আমাদেরকে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে রাহমাতুল লিল আলামিন। এখন মাহফিল কমিটিদের একটা একান্ত ঐকান্তিক দাবি ছিল, আমি যেন একটু জিকির করি, রাজি আছেন কিনা বলুন? একটু মহব্বতে জিকির করবেন। আর আমি আশা করছি আমরা সবাই একসাথে দোয়া করে যাব, রাজি আছেন সবাই? আমি ভূমিকায় 30-35 মিনিট সময় কিন্তু নষ্ট করি নাই, আমি ডাইরেক্ট বয়ানে ঢুকে গেছি যেন 2.5 ঘন্টার কথাই যেন আমার এই অল্প সময় বলতে পারি। আর আমার একটা অভ্যাস আছে, যেমন সময় তেমন কথা, আমি সময়কে ফাঁকি